আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো শক্তি নেই বাংলাদেশে। হাসি আসতেছে, সরি ভাই। তো বাংলাদেশের ক্ষমতা না থাকলে তোরা গিয়া ভারত বসে আসিস কেন? বাংলাদেশে থাক, বাংলাদেশের ক্ষমতা আছে না না আছে এটা বাংলাদেশের জনগণ তো দেখায় দিল। আপনার ওই যে বর্ডার দিয়ে পার হইতেছে, কি অবস্থা, লুঙ্গি পইরা আপনার ধরেন, আমার হাসি আসতেছে, বেক্সিম, সরি ভাই, বেক্সিমকোর মালিক লুঙ্গি লুঙ্গি কাঁচা বাইন্দা পালায়। এখন আপনার আউটপাস নিয়ে ভারত দিয়া পালায় যেতেছে এই যে আওয়ামী লীগের নেতারা, এটার জন্য জবাবদিহিতায় আনা উচিত যারা বর্ডার প্রোটেকশনের দায়িত্বে আছে। এটা কিন্তু আমরা কিছু করতেছি না। বাম ডান থেকে যে লোকগুলা ঢুকছে, শাহবাগীরা বিএনপিতে ঢুকছে, এইগুলারে চিহ্নিত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হইতে হবে বাংলাদেশি জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলে আবার সার্জিজের প্রোগ্রামেও দেখলাম আওয়ামী লীগের নেতা গিয়া ওখানে কথা বলছে। তারপরে জামায়াতের আমির যিনি, উনিও বলছে যে কোনো রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেওয়া ইচ্ছা জামাতের নেই। আপনারা বিএনপি বিএনপি করতেছেন কেন ভাই? বলেন যে সবগুলা রাজনৈতিক দল, নতুন দল, পুরান দল, সবাই এই কথা কেন বলছে? বিএনপি কে ট্যাগ দিচ্ছেন কেন শুধু? এটা তো মানে কি বলে, এটাকে উদ্দেশ্য প্রণোদিত বলে। তো আমার কথা হচ্ছে যে সংস্কার তো বাংলাদেশে আমরা চাই ভাই, যৌক্তিক সংস্কার করে বাংলাদেশে নির্বাচন হোক। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, প্রশাসন, জনপ্রশাসন, প্রত্যেকটা জায়গায় আপনার যৌক্তিক সংস্কার হোক। সেটা যদি আপনার একটা একটা টাইম তো থাকতে হবে, আপনি সেটা 180 দিনে করবেন নাকি 300 দিনে করবেন, ইট শুড বি লাইক ক্লিয়ার। কিন্তু ওটা তো নাই, ওটা হচ্ছে না। তো তো সংস্কার, আপনি সংস্কারের নামে 3 বছর বসে থাকবেন। আর নির্বাচনের জন্য মুখায় নাই যে কথাটা মেজর আফসারি বললো, ভাই আপনি নির্বাচন চান না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নির্বাচন চায়, কিন্তু নির্বাচনটার একটা প্লেন ফিল্ড আমরা চাই। আমি বলি নাই যে আমারে কালকে নির্বাচন দাও, নির্বাচনের কেন্দ্রগুলোতে ভোটারদের সঠিক ভোটার তালিকা আছে কিনা, ও যেই নির্বাচন যারা কন্ডাক্ট করবে তারা সত্যিকারে মানে ভোট কন্ডাক্ট করার ক্যাপাবিলিটি রাখে কিনা, তারা আওয়ামী লীগের আমি নির্বাচন চাই না আপনাকে কে বললো? আপনি যে বলে দিলেন এটা ভুল তথ্য। আমি নির্বাচন চাই না, সংস্কারের পরে নির্বাচন চান। অবশ্যই নির্বাচন করার মতো সংস্কার করে নির্বাচন করতে হবে, কথাকে টিল্টেড করবেন না, এগুলো মানুষ বোঝে। কথাটাই বলছেন, মানুষ তো আপনারটা দেখছে বাবা। না, আপনি বলে ফেললেন আমি সংস্কার চাই না, নির্বাচন চাই না, সংস্কার চাই, এরকম বোঝা গেল। সংস্কার করে নির্বাচন চাচ্ছেন, অবশ্যই সংস্কার কতটুকু সংস্কার? একটা নির্বাচন ওই দামি নির্বাচন, রাতের নির্বাচন, ভোট চুরির নির্বাচন, ভোট ডাকাতির নির্বাচন আমরা চাই না। আমরা নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন। এইভাবে বলবেন না। না না, উনি একটা ভুল তথ্য দিয়ে দিবেন। মেজর আফসারি বলছেন নির্বাচন চায় না, সবাই চায়, এবং দেশের মানুষ, আমি গ্যারান্টি দিলাম। না না, নির্বাচন চান না সেটা বলেন। উনি প্রশ্ন করেছেন আপনাকে যে আপনি কি নির্বাচন চান না। না, উত্তর দিলাম নির্বাচন, ওনার এটা বোঝার কথা। আমি একটা মন্তব্য করছি, আপনি নির্বাচন চান না। না না, মনির ভাই, আপনি একটা সার্ভে করেন বাংলাদেশের কত মানুষ নির্বাচন চায়, কত সংস্কার ছাড়া, আর কারা সংস্কার সহ নির্বাচন চায়, আপনি এটা সার্ভে করেন। ওনারা তো জনগণের সব ইজারা নিয়েছে, সব জনগণ আওয়ামী লীগের ছিল, এখন সব জনগণ বিএনপি, এখন সব জনগণ কি বিএনপি? অবশ্যই বাংলাদেশের জনগণ বিএনপি কে সাপোর্ট করে। সেই বাংলাদেশের জনগণের কাছে যেতে হবে। আপনার নেতা তারেক জিয়া বলেছে জনগণের কাছে যান, তারেক জিয়ার কথা শুনতেছেন না আপনারা? আচ্ছা, ওনার শেষ হয়েছে। উনি না, মানে আমি বুঝি না, উনি যখনই কথা বলতে আসে বিএনপি কে নিয়ে প্রোপাগান্ডা করবে, তারপরে আমার কথার মাঝখানে উনি কথা বলতেছে। যাই, উনি সিনিয়র মানুষ, আই রেসপেক্ট হিম, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কথা বলি শুধু বিএনপি এটা বলতেছে, রিজভি ভাই এটা বলতেছে, কেন? যে আমাদের আমির তো 5 তারিখের রক্তের গন্ধ শেষ না হইতেও বলছে কথাটা, যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিছি। তো এগুলা তো পলিটিক্যাল লিডাররা বলতেছে, আবেগে বলতেছে, নাকি ভারতের সাথে তাদের একটা আঘাত হয়ে গেছে ওই কারণে বলতেছে, এগুলো তো একটা দেখার বিষয়। এখন আমার কথা হচ্ছে যে রিজভি ভাই বলুক, আর জামাতের আমির বলুক, বা ছাত্রদের পক্ষ থেকে কোন একজন নেতা বলুক, এটা এখন আর বাংলাদেশে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগকে আসলে চিন্তা করার কোনো সুযোগই নাই। আমি এটা এই জিনিসটা সবার চিন্তা করতে হবে। আজকে দেখলাম যে কি যেন নাম এটার, ওই যে শেখ হাসিনার তথ্য উপদেষ্টা নির্বাচন করেছিল হিরো আলমের সাথে, বাংলাদেশের নাকি ক্ষমতা নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। বাংলাদেশের ক্ষমতা নাই, মানে ওর কথাটা কি? বাংলাদেশ মনে হচ্ছে যে একটা কিচ্ছু না, আর আওয়ামী লীগ বাংলাদেশকে চুষা খাইছে এত বছর ভারতের সাথে মিলে, এখন বাংলাদেশের ক্ষমতা নাই। তো বাংলাদেশের ক্ষমতা না থাকলে তোরা গিয়া ভারত বসে আসিস কেন?
বাংলাদেশে থাক, বাংলাদেশের ক্ষমতা আছে না না আছে এটা বাংলাদেশের জনগণ তো দেখায় দিল, জুতা রাইখা চলে যাইতে হইছে, মানে পালাইছে কোন দিক দিয়ে তাও জানি না, দাড়ি টাড়ি কাইটা তারপরে দেখেন আওয়ামী লীগের নেতারা আপনার ওই যে বর্ডার দিয়ে পার হইতেছে, কি অবস্থা, লুঙ্গি পইরা আপনার ধরেন, আমার হাসি আসতেছে, বেক্সিমকর, সরি ভাই, বেক্সিমকর মালিক লুঙ্গি লুঙ্গি কাঁচা বাইন্দা পালায়। এইরা বলে যে বাংলাদেশের নাকি ক্ষমতা নাই আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, চিন্তা করতে পারেন। তো আমার কথা হচ্ছে কি, দেখেন এই যে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা কিন্তু সবাই ভালোবাসি, যত কথাই বলি আমরা যে ঝগড়াঝাটি করতেছি না, শেখ হাসিনাকে বাংলাদেশে আনা, আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা কিন্তু আমরা এক জায়গায় হয়ে যাব। এটা জামাত বুঝি না, বিএনপি বুঝি না, ও যে যত দল টল আছে সব কিন্তু আমরা এক জায়গায়, আমরা সবাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে, কোনো কাহিনী নাই এখানে। একটা জিনিস হচ্ছে কি যে বাংলাদেশের, আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে অনেক রেসপেক্ট করি, বর্ডার প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তাদের। এখন আপনার আউটপাস নিয়ে ভারত দিয়ে পালায় যেতেছে এই যে আওয়ামী লীগের নেতারা, এটার জন্য জবাবদিহিতা আনা উচিত যারা বর্ডার প্রোটেকশনের দায়িত্বে আছে। এটা কিন্তু আমরা কিছু করতেছি না। আবার রাস্তায় রাস্তায় দেখেন আওয়ামী লীগের নেতারা ঘুরতেছে, আরে ভাই ঘুরতেছে না শুধু, যারা এই যে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা এলাকাতে এখন আওয়ামী লীগের আবার নতুন প্রচারণা শুরু করতেছে। তাহলে এটা দেখার দায়িত্ব কি বিএনপির? এটা দেখার দায়িত্ব হচ্ছে সর্বদলীয়, মানে সমস্ত রাজনৈতিক দলের, পুলিশের দেখার দায়িত্ব, প্রশাসনে যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে, যারা এসবিতে কাজ করে বা আরো যারা আছে, তাদের কাজ হচ্ছে এদেরকে ধৈর্য ধৈর্য আইনের আওতায় আনা। এরা করতেছে না কেন এই কাজগুলো? এই কারণে ওই যে ভাইয়া বলো না দুর্বল সরকার, এই সরকারকে যদি দুর্বল বলি তাহলে আমরা নিজেরাই তো দুর্বল, আমরাই তো তাদেরকে বিপ্লবী সরকার হিসেবে এস্টাবলিশমেন্ট দিছি, তাদেরকে জি ভাইয়া আপা একটু বলি, আমার মনে হয় পিনাকি আর মাহমুদ বাইরে নিয়ে আসি সরকারে, সরকার সোজা হয়ে যাবে। আমরা তো দুর্বল বলতে, আসলে দুর্বল, আসলে সরকার দুর্বল, নিঃসন্দেহে দুর্বল। এখন ব্যাপারটা হচ্ছে যে ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, এইটা না বলে আমরা কেন বলি না যে ভারতের বাংলাদেশ ছাড়া চলবে না, এটা বলতে লজ্জা কথাটাই বলতে হবে। ইয়েস, ভারতের বাংলাদেশ, আমাদের ছাড়া ভারত চলবে না। এক্স্যাক্টলি। আমার কথা হচ্ছে যে ভাই বাংলাদেশে একটা দুটা ঘটনা না তো, আমি কয়েকটা জাস্ট সিম্পলি বলি, সীমান্তে মানুষ হত্যা, আমাদের কি যেন ফেলানিকে মারছে, তারপরে তিস্তার ইস্যু নিয়ে শেখ হাসিনা কি করছে আমি জানি না, তারপরে আমাদের যে ট্রানজিট চুক্তি হয়েছে বা শেখ হাসিনার সাথে ভারতের কি কি গোপন চুক্তি হয়েছে বাংলাদেশের আমজনতা জানে না, তারপরে বিশ্বজিৎকে যারা হত্যা করছে তারা রাস্তা রাস্তায় ঘুরে, তাদের কোনো বিচার নাই, তারপরে ইলিয়াস আলী ভাইকে যারা গুম করছে, আয়নাগর যারা তৈরি করছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং যারা ঘটাইছে, তারপরে আপনার সাইবার সিকিউরিটি ইস্যুতে যাদেরকে জেলখানা এখন পর্যন্ত, আপনার যাদেরকে যে ফারাবি ভাই তাকে এখন পর্যন্ত মুক্ত করে নাই। আরেকটা জিনিস হচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধার নামে 65,000 মুক্তিযোদ্ধা বানাইছে, মানবতা বিরোধী সমস্ত কাজ করছে। সংস্কার এই জায়গাতে করা দরকার, এইগুলা কেন শেখ হাসিনার সময়কালে হয়েছে, এগুলা সঠিক বিচার হোক, তারপরে নির্বাচনে আসবে। আওয়ামী লীগের ভোটারদের প্রতি আমাদের কোনো ভাই কোনো অভিযোগ নাই, তারা যদি বলে যে এক্স্যাক্টলি বিভিন্ন সময় আপনার দেখেন বাংলা ভাই ঘটাইছে কি যেন, আরো কি কি ঘটাইছে, আবার তথাকথিত এখন যে নিয়ে আসতেছে আপনার দেখেন এখন কি যেন কি 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 জানি বলে যে তথাকথিত কি তৌহিদি জনতা, দেখেন বাংলাদেশের যারা তৌহিদি জনতা তারা বাংলাদেশ না বিশ্বের সমস্ত মুসলিমের পক্ষে কথা বলে। এখন 6 মাসে আওয়ামী লীগের ছাত্রলীগের দাড়ি টাড়ি বড় কইরা জুব্বা টুব্বা পিন্দা আপনার মত তৈরি করতেছে, এগুলা কিন্তু ম্যাটার করে। আজকে দেখেন ধানমন্ডিতে মানে আওয়ামী লীগ মিছিল নিয়ে বাইরে হইছে, মিনা বাজারে ছাত্র দলের পোলাপান ওখানে তাদেরকে প্রতিহত কইরা কান ধরায় উঠবাস করাইতেছে। এই যে আবার মব সৃষ্টি হইতেছে, কিন্তু এরা মব তৈরি করতে চাচ্ছে। তাহলে এই জিনিসগুলাকে আমরা কেন ঐক্যবদ্ধভাবে প্রতিহত করি না? এলাকাতে শেষ করি ভাই, আপনি চাঁদাবাজ বলেন, টেম্পু স্ট্যান্ড বলেন, যে স্ট্যান্ডই বলেন, যাই বলেন, যাদেরকে আপনি চাঁদাবাজ বলেন, জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আফসার ভাই বলল আমাদের নেতারা তারেক রহমান সাহেবের কথা শুনে না, জনাব তারেক রহমানের কথা না শুনলে তো ভাই দলটা এতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতো না। ওনার কথা শুনে যারা, তাদের কারণে এখন বিএনপি টিকে আছে। বিএনপিকে আপনারা কিন্তু বিভক্ত করতে পারেন নাই। তবে আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, এই যে বিভিন্ন বাম ডান থেকে যে লোকগুলা ঢুকছে, শাহবাগীরা বিএনপিতে ঢুকছে, এইগুলারে চিহ্নিত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হইতে হবে বাংলাদেশি জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা চেয়েছিল, ওই জায়গাতে যারা কথা বলবে আমার দলের যেই হোক এগুলারে দৈরা পিটাইতে হবে। সবশেষে একটা কথা বলবো, রোজার মাস, আল্লাহ তো দেখেন দ্রব্যমূল্য কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারছে, উই স্যালুট দ্যাম।
যে মানুষ কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে নাই। তাহলে সরকারের ব্যর্থতার কথা আমি বলবো যে এই সরকারকে সঠিকভাবে সহযোগিতা করা হচ্ছে না, প্রশাসনের সহযোগিতা করা হচ্ছে না। তারা ক্ষমতা নেওয়ার পর থেকে কয়েকটা কু করার চেষ্টা করা হয়েছে, মানে আপনার বিচার বিভাগে কু করার চেষ্টা করা হয়েছে, পুলিশ দিয়ে কু করার চেষ্টা করা হয়েছে, মানে আমলাদের দিয়ে কু করার চেষ্টা। তারা আর কি করবে? এখন আপনি সরকারের থেকে যারা অসহযোগিতা করছে তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করব? ওই জায়গাটা প্রতিহত করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের সরকারের যারা দায়িত্বে আছে তারা, আমাদের না। কিন্তু বিএনপিরও এটা দায়িত্ব না। এটাই বলবো, এই দেশে একটা সুস্থ নির্বাচন হোক, সেই নির্বাচনের আগে যৌক্তিক সংস্কারগুলো হোক, একই সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যাপারে নো একার না, ফুল স্টপ, দ্যাটস ইট। ধন্যবাদ সবাই।